আপনার মধ্যে প্রতিভা আছে, শিক্ষাগত যোগ্যতা কম আছে, ইউটিউবে চ্যানেল খুলতে পারছেন না, সেই সব দাদাভাইদের জন্য আমি বলবো। তো আমি এসে গেছি, আপনাকে আর অত টেনশন নিতে হবে না। খুব কম সময়ের মধ্যে আমি আপনাকে চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। নমস্কার, আবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো যে 2024 সালে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে খুব শর্টকাট সময়ের মধ্যে কিভাবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং নতুন চ্যানেল ক্রিয়েট করার পর কীভাবে সেই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দেব। তো চলুন, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে 8 থেকে 80, এখন 2024 সালে 8 থেকে 80 প্রত্যেকের হাতে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করব এবং সেখানে আমি ভিডিও আপলোড করব। আমরা সকলেই জানি আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা বা ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটাকে ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্ম মাধ্যমে আমি মানুষকে দেখিয়ে যে কীভাবে টাকা ইনকাম করতে হয়। আপনি হয়তো ভাবছেন যে আমার মধ্যে তো ট্যালেন্ট আছে, আমি কিভাবে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবো, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও আপলোড করবো। চলুন সেই সব দাদা ভাইদের জন্য যাদের মধ্যে যারা অল্প পড়াশোনা করেছেন, সেভাবে হয়তো পড়াশোনা দক্ষ নয়, তো সেই সব দাদা ভাইদের জন্য আমি এই চ্যানেলটা খুব কম সময়ের মধ্যে, কম টাইমের মধ্যে কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে সেটাই আমি দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চাই যে দিল্লি যাবার যেমন বিভিন্ন ধরনের রাস্তা আছে, শর্টকাট লং বিভিন্ন ধরনের রাস্তা আছে, তো সেই শর্ট রাস্তা দিয়ে আমি দেখাবো যে কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো ছোট্ট একটা লাইক আমি চাইবো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার আমরা সেই মেন টপিকে যাব যে কীভাবে একটা চ্যানেল 2024 সালে খুব কম টাইমের মধ্যে ক্রিয়েট করবো। তো চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনের মাধ্যমে চলে যাব। প্রথমেই আমরা হোম পেজটাকে ওপেন করলাম। হোম পেজটাকে ওপেন করে নেওয়ার পর জিমেলটাকে ওপেন করব। জিমেলটাকে রাইট সাইডে এই কর্নারের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেট আপ ইমেল, এই গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এইখানে আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে ফর মাই বিজনেস, এখানে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আমি দিয়ে দেবো। তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো। তো জানুয়ারি দিয়ে দিলাম। এখানে জানুয়ারি দেওয়ার পর এখানে জানুয়ারি দিয়ে দিয়েছি এবং এখানে 1 তারিখ দিয়ে দিলাম। আমার ডেট অফ বার্থ 1/1985। তো আমি দিয়ে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেবো এবং এখানে জেন্ডার দিতে হবে। জেন্ডার আমি মেল দিয়ে দিলাম। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তিন রকম অপশান আছে। তো আমরা নিচের অপশানে যাব। নতুন যেহেতু একটা ইমেল আমরা তৈরি করব, তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। দেখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাল, তার মানে এখানে একটা অটোমেটিক একটা আগের থেকে দেওয়া আছে। তো তাই এখানে নিচ্ছে না, পাল্টে দেখুন, তো চিন্তার কিছু নেই, পাল্টে দিলেই ওটা ঠিক হয়ে যাবে। তো এখানে আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একদম নিচে চলে যাব। নিচে এখানে এগ্রিতে করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক দেখতেই পাচ্ছেন লক্ষ্মী টুডু এখানে চলে এসেছে। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা স্ক্রল করে চলে যাব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন সেটিং অপশানে যাব এবং অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এই প্লাস আইকনের থেকে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতেই পাচ্ছেন লক্ষ্মী টুডু, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট একটা ট্যাপ করে নেব।
ট্যাপ করে নেওয়ার পর ট্যাপ করে দিয়েছি, একটু প্রবলেম হচ্ছে টাওয়ারের। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচে রাইট ডান দিকে কিন্তু আমার লোগো শো করছে। তো এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন কিছু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়েছে। এখানে এখনও অনেক কাজ বাকি আছে। তো এরপরে আমাদের যে কাজ সেটা আমরা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর লোগোতে ক্লিক করে তো ঠিক এরকম একটা ইন্টারফেস, যেন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যেমন দেখায়, তো সেম একদম দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আবার একটা ক্লিক করার পর এই যেখানে দেখতে পাবো ফটোওয়ালা আইকন, ক্যামেরাওয়ালা আইকনে, এখান থেকে লোগোতে ক্লিক করতে হবে। তোমার যেটা লোগো দেবে প্রোফাইল ছবি যেটা, সেটা দিতে হবে। তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমরা নেব। তো গ্যালারিটা আমরা ওপেন করলাম। গ্যালারিটা ওপেন করার পর গ্যালারি চলে এসেছে। গ্যালারি থেকে এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি। তো এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো এই ছবি চলে এসেছে। তো এখানটাকে একটু ভালো করে সুন্দর করে সেট করে নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার ওকে করে দিলেই ছবিটা সেট হয়ে যাবে। তো ডান দিক থেকে যেখানে ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন, তো ওখান থেকেও পাওয়া যাবে। তো এখানে আমরা হ্যান্ডেল আপনি আপনার মতো নিজের থেকে পাল্টে নিতে পারবেন। তো আমরা এখানে হ্যান্ডেলটা আমাদের মতো, আমি আমার মতো করে পাল্টে নিচ্ছি। তো পাল্টে নেব। ওই যে হ্যান্ডেল মোটামুটি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্রিন টিক চিহ্ন চলে এসেছে। তবু আমি এখানে পাল্টে নিলাম, আমার মতো করে নিচ্ছি। হ্যান্ডেলের নাম্বারটা দিয়ে দিলাম 3542 দিয়ে দিলাম। ওকে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আবার ডেসক্রিপশন বক্সে চলে যাব। ডেসক্রিপশন বক্সে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয় সেটা আমি, আমার একটা ডেসক্রিপশন লেখা আছে। তো আমরা সেখান থেকে, তো আমি চলে এসেছি আমার অন্য প্রোফাইলে। সেখানে আমার ডেসক্রিপশন বক্সে যেটা লেখা আছে সেটাকে এইভাবে হালকা করে ট্যাপ করে নেওয়ার ওখান থেকে কপি করে নিতে হবে। এই যে পুরোটা আমি এখান থেকে পুরোটাকে কপি করে নেবো। তো কীভাবে, এই যে কপি হয়ে গেছে। এবার এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে। এবার আমরা ট্যাপ করে নেবো। এখানে ট্যাপ করলেই পেস্ট করলেই হয়ে যাবে। ব্যাস চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো পেস্ট করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশান। এই সেভ অপশানে সেভ করে দেবো, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে সেটা। তো সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। ছবি লোগো শো করছে, নিজের ছবি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন, ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, মানে আপনি যেটা করতে চাইবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা দেখেই নিলেন যে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেটা আর সেই সম্বন্ধে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। এবার আপনারা জেনে নিলেন। তো এইবার আমি আপনাদের একটাই কথা বলবো যে শর্টকাটে যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম সেখানে কিন্তু অনেক কিছু সেটিং সেখান থেকে করা যায় না। তো তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে যে 10-12খানা যে সেটিং আছে সেই সেটিংগুলো অন না করলে কিন্তু আপনি ভিডিও আপনার ভাইরাল করতে পারবেন না। তো সেই 10-12খানা সেটিংয়ের যে ভিডিও, তো সেই 10-12খানা যে মেন সেটিং, সেই সেটিং নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। অবশ্যই আমার এই সেই ভিডিওটা আমার বানানো আছে, সেই ভিডিওটা অবশ্যই একটুখানি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কোন সেটিং অন করলে তবে ভিডিওকে ভাইরাল করা যায়। তো চলুন আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।